আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, অনেকক্ষণ আগে এসেছি। প্রথমে 2টা ডিম পোস্ট করেছি, রুটি সেকেছি, চা বসিয়ে দিলাম। আজকে 3 রকম খাবার, যে সারামণি খাবে চা বিস্কিট, আর আমি খাবো পাউরুটি ডিম পোস্ট, মা খাবে রেডিমেড রুটি ডিম পোস্ট, আর সাইদুলের বাবা খাবে পান্তা ভাত ডিম ভাজা দিয়ে। আর এদিকে সারামণি জেলি দিয়ে খাচ্ছে একটা পাউরুটি, বলতেছে জেলি দিয়ে একটা পাউরুটি ভরিয়ে দাও। ও জেলি দিয়ে খায়, মানে খেয়ে নিল। তারপরে যে আমার পাউরুটি ডিম পোস্ট, আর মাকে রুটি দিয়ে দিয়ে আসি না, ও দিয়ে গেছি মার খাবারটা, মা খেয়ে নিবে না। মার সাথে সাথে আমিও সকালে নাস্তাটা করে নিই। এই যে আমি নাস্তা করে নিলাম, একটা পাউরুটি নিয়েছি। পাউরুটিটা অনেকটাই মোটা ছিল, এই জন্য একটাই হয়ে যাবে। আর সাইদুলে বাবা ডিম পোচ ভাত রেখে দিলাম, আর চাও বানানো হয়ে গেছে। সারামণি আর সাবাকে ডাক দিলাম, ও যদি একটু খাবে না। মেয়ে দুইজনের জন্য একটু দুধ চা বানিয়েছিলাম, আর আমাদের জন্য একটু রং চা বানালাম। সাইদুল বাবার চায়ে একটু লবণ লবণ বলে সরি লেবু দিলাম, আর মার চায় কোনো লেবু দিই না, মাকে রং চা দিলাম। আর সাইদুল বাবার রং চায়ে একটু লেবু দিলাম, আমিও লেবু দিয়ে রং চা খেয়ে নিলাম। আমি আর সাইদুল বাবা আমরা এখন তেমন একটা দুধ চা খাই না, আর সারামণিকে বলতেছি দুধ চা খাওয়া বন্ধ করে দিব। তারপরে এই যে চা খেয়ে নিলাম। সকালে নাস্তা খেয়ে ঘরগুলো গুছালাম, অন্য অন্য কাজও সারলাম। প্রায় এখন বাজে ঘড়িতে 12:30। রান্নাঘরে চলে আসলাম। পটল ভুনা করব, পটল দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করব। বেগুন আর কহি বের করেছিলাম, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। ভাতের চাল ভিজিয়ে রেখেছি। আর এদিকে গতকালকের গরুর গোস্ত আছে, এইটা গরম করে মানে ভাজা ভাজা করি। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম। শুটকিটা কেটে ভালোভাবে গরম পানিতে জাল দিয়ে নিলাম। তারপরে ভাত বসিয়ে দে, আর গরুর গোস্তটা আস্তে আস্তে জাল হোক। আর এদিকে সবজিও কেটে নে, আলু আর পটল, শুটকিটাও বসিয়ে দিব। শুটকিটা ভালোভাবে ধুয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ দিই, পেঁয়াজটা হালকা ভাজা হোক, তারপরে ময় মশলা দিব নে। তারপর তো শুটকিটা আর পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আদা রসুন দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। ডিপ ফ্রিজে দই রেখে দিয়েছিলাম, সকালেই বের করে রেখেছি। তারপরে দেখো বরফের চাকা, এই দই দিয়ে লবণ দিয়ে আর লেবু দিয়ে ঘোল বানাবো। এই দইটা অনেকটাই মিষ্টি, চিনি তেমন দেবো না। ঠান্ডা পানি দিয়ে ঘোল বানাবো। প্রথম বলেছি মাকে একটু দিব, কিন্তু অনেকটাই ঠান্ডা, মাকে আর দিলাম না। অনেকটাই বরফ আছে, পানি দিলে এই বরফটা গলে যাবে, ঠান্ডাটা বেশি হবে, মাকে দিলাম না। আর এদিকে শুটকিটাও কষানো হয়ে গেছে, আলু আর পটল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিব। আমার রান্নার মাঝখানে হঠাৎ বৃষ্টি, তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলি ঘরে নিয়ে আসলাম, আর বাহিরে তো ঝুপঝুপি একটু বৃষ্টি নামলো।
আর এদিকে সবজি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জালে শুটকিটাও ভোনা করি। আর পাশের জোলা পটলটা কেটে রেখেছি। আর এদিকে ঘোলটাও বানানো হয়ে গেল। এখন একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিই। বৃষ্টি হলে কি হবে, কিন্তু অনেকটাই গরম। ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা, সাইদুল বাবা আসলে দিবনি, খেয়ে নেবে না। আর শুটকিটা তো আস্তে আস্তে হচ্ছে। আর পটল ভেজে নিতেছে। আজকে পটলটা একটু ছুলে ভেজে নিলাম, ছুলে ভুনা করব। সবসময় তো চেঁচে ভুনা করি, আজকে ছুলে ভুনা করলাম। তারপরে তো পটল ভাজা হয়ে যাওয়ার পর পটল কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, ভেজে নিই। পটলটা ভুনা করব। আর এই চুলায় শুটকিটাও প্রায় হয়ে গেছে, একটা বাটিতে বেড়ে রাখি। দেখো তেল ভেসে গেছে। এখন মাশাআল্লাহ শুটকিটা কালারটাও সুন্দর এসেছে। শুটকিটা বেড়ে ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিতেছি। আমি একটা ডিম ভুনা করব, ডিম ভেজে রেখেছি, ভাজা ডিম ভুনা করব। আর এদিকে পটলের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এটা যেমন ডিম ভুনা করি ওরকমভাবে পটল ভুনা করতে হয়, কিন্তু পটলটা একটু ভেজে নিতে হয়। আর এদিকে একটা ডিম ভেজে নিয়েছি। আমি ডিমটা একটু ভুনার মতনই করব, এই জন্য পেঁয়াজটা ভেজে নিতেছি। ময় মশলা দেওয়া হয়ে গেল। এই যে সব ময় মশলা দিয়েছি, এখন ভালোভাবে কষিয়ে নিই। সাইদুলের বাবা চলে আসলো, আজকে ও সিঙ্গারা নিয়ে আসলো। মা তো সিঙ্গারটা খুব পছন্দ করে খায়, এই জন্য আজকেও আনলো। বলতেছে মা গত 2 দিন খেয়েছে, মার কাছে ভালো লেগেছে, এই জন্য আজকেও আনলো। তারপর আমি খেলাম, মাকে দিলাম। সাবাও পরীক্ষা দিয়ে চলে এসেছে, সাবাকেও দিলাম। সারামণি এখন তুই আসে নেই, ওহ চলে এসেছে, কি বলি সারামণি আসে নেই, সারামণিও চলে এসেছে। আর সাইদুল বাবা দেখো কত বড় বড় কাঠ লিচু বা পিস ফলও বলতে পারো, কত বড় বড় এনেছে। এখন তো এই ফলটা অনেক দেখা যায়, আমাদের এখন প্রতিদিনই এই ফলটা আনে। আর এই যে ডিম ভুনা করতেছি, পটল ভুনা করতেছি, আস্তে আস্তে হচ্ছে। দুনো তরকারি 2 চুলায়। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি রান্না হলো? শুটকি ভুনা, পটল দিয়ে পটল ভুনা, ডিম ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। আর গোস্ত তো আছে, ভাজা ভাজা করেছি। সাইদুল বাবা নামাজ পড়ে আসার পর আমরা খেতেও বসে পড়লাম। সারামণিও খেয়ে নিতেছে, কিন্তু সারামণি ভাত খাচ্ছে না, বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি না, তেহারি। গতকালকে রাত্রে যে তেহারি রান্না করেছিলাম তাই খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন বেজে গেছে প্রায় 4:30 মতন। সাইদুলের বাবাও চলে যাবে দোকানে, বলতেছে একটু আম কাটো। তারপরে এই যে আম কাটলাম, সাইদুলের বাবা খেলো, আমি খেলাম, সারামণি খেলো। এই যে সারামণি শুয়ে আছে। আমি আমের আঁঠিটাই বেশি পছন্দ করে খাই। দেখো আমি আঁঠি নিলাম। সাইদুল বাবা যাওয়ার পর আমি রান্নাঘরে চলে আসলাম। টিফিন কারিতে ক্যানামেল করে নিলাম। একটা পুডিং বানাবো, 3টা ডিম ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। আর আধা কেজি দুধ জাল দিয়েছি চিনি দিয়ে। এখন দুধটাও ব্লেন্ড করে নিই, তার মধ্যে দিয়ে দেবো না আবার দুধটা। এই যে দুধটা একটু ঘন করেছি, আমি চিনি দিয়ে জাল দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই দুধটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে। এখন এই যে ডিম আর দুধ একসাথে দিয়ে, এর সাথে একটু 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব, দিয়ে আবারও ব্লেন্ড করে নিব। তারপরে ওই যে টিফিন কারি যে পাত্রের মধ্যে আমি বানাবো, সেই পাত্রের মধ্যে তো ক্যানামেল করে রেখেছি, এর মধ্যে ঢেলে দিব। তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, চাকনি দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দিই। তারপরে চুলায় বসিয়ে দিব না প্রেসার কুকারে। প্রায় 7-8টা শেষ হলে নামাবো। নিচে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিলাম। এই যে এখন ঢাকনাটা লাগিয়ে দিই, প্রায় অন্তত 10টা শেষ হলে নামাবো।
তারপরে আসরে নামাজ শেষ করে একটু বেরিয়ে পড়লাম। আর বৃষ্টি হলো তো আমার ঘরের সামনে পানি জমে যায়। যাচ্ছি সারামণিকে নিয়ে একটু বালাসুর। সারামণি জানি কি কিনবে। বালাসুর স্বপ্নায় থেকে আমার কয়দিন যাবতে বলতেছে একটু স্বপ্নায় চলো, আমি টুকে রেখে কিছু কিনবো। তারপরে এই যে সারামণিকে নিয়ে বেরিয়ে পড়লাম। অটোতে উঠে পড়লাম। চলে আসলাম স্বপ্নে। এই যে সারামণি দেখতেছে কি কিনবে, আর আমি পুরো স্বপ্নটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। স্বপ্নে থেকে কিনা হয়ে যাওয়ার পর এই যে স্বপ্নের সাথে এই ফুচকার দোকান, এই ভাইয়ের দোকান, আমি সবসময় ওনার থেকে চটপটিটা নিই। ফুচকা যখন আসি তখন খাই, ফুচকা তেমন একটা নেওয়া হয় না, নেওয়ার মধ্যে চটপটিটাই নেওয়া হয়। তারপরে চটপটি কিনে বাসায় চলে গেলাম। আসার সময় একটা কেক কিনেও নিয়ে এসেছিলাম। তারপরে মাকে দিলাম, ভাইয়াকে দিলাম, ভাইয়া খেলো না, বড় ভাইয়াকে, সে কলা খাচ্ছে। তারপর আমি আর সাবা ফুচকা খেলাম। মা বড় ভাইয়া তো কেউ ফুচকা খাবে না, এই জন্য আর সাদাও হয়নি। মা একটা কেক খেলো আর কলা খেলো, আর বড় ভাই শুধু একটা কলা খেলো। সে আর মানে কেক খেলো না, বলতেছে না কেক খাবো না। আমি আর সাবা চটপটি খেলাম। সারামণিকে ডাক দিলাম, ও খাবে না, বলতেছে না আমি চটপটি খাই না। তারপরে মাগরিবের নামাজ শেষ করে এই যে পুডিং বানিয়ে রেখে গিয়েছিলাম, সেই পুডিংটা প্লেটে ঢেলে নিই, কেটে সারামণিকে দেই। ও তো কিছুই খায়নি, ও পুডিং খাবে। মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে, সারামণি কাটতেছে, অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল। আমি অবশ্য খাইনি, সারামণি সাবাকে দিলাম, মাকে দিলাম, তারা খেলো। পুডিংটা কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও খুব মজা হয়েছিল বলে। দেখো কতটা মানে হালকা একটু হার্ড হয়েছে আর অনেকটাই নরম, খেতেও ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।